नमस्कार बंधुरा आमार आयत हबे सहचरी चैनेले सबाइके स्वागत। आज के आमी बानाबो छानार कोफ्ता कारी। एर जोन्नो प्रथमे छाना तो अवश्यई लागबे। आमी एटा घरेई 1.5 लिटार दूधे छाना करे नियेछि। एबार आमी छानाटा भालो करे माखते हबे। एकटा पात्रे ढेले निलाम। एटा खूब भालो करे माखते हबे, अनेकक्षण धरे मेखे निते हबे। একটা আলু ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা মাইক্রোওভেনে একটু সেদ্ধ করে নিচ্ছি। মাইক্রোওভেনে আলু খুব সুন্দর সেদ্ধ হয়। 5 মিনিট মতো আমি দিয়ে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর হবে আলুটা, দেখুন মাইক্রোওভেনে কত সুন্দর জল ছাড়া আলু সেদ্ধ হয়। ছাড়িয়ে নিচ্ছি। আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। হাতে করেও মেখে নেওয়া যেত। আলুটার মধ্যে আমি ছানাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা লবণ দিলাম। কোফতাটা একটু মিষ্টি হয়, অল্প একটু চিনি দিলাম। আমি ঘি দিচ্ছি, ইচ্ছা করলে আপনারা সাদা তেলও দিতে পারেন। সামান্য সামান্য একদম ঘি দিলাম। এটা ভালো করে মেখে নেব। সামান্য একটু গরম মশলা দিলাম আর 1 চামচ ময়দা দিলাম আর হাফ চামচ মতো সুজি দিলাম। এবার এটা ভালো করে মাখতে হবে। মেখে ছোট ছোট সাইজের বলের আকার করে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে আমি কিছুটা করে ছানা নিয়ে এভাবে গোল গোল করে চেপে চেপে এভাবে গোল গোল করে বলের মতো আকার করে নেব। এই যে একটা করে দেখালাম, এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। একে একে বলগুলো ছানার গড়ে নিলাম। এদিকে আমি তেলও গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি বলগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে এগুলো ভেজে নেব। এগুলো একদম কম আঁচে ভাজতে হবে। ছানার কোফতাগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি মশলাটা ততক্ষণে বানিয়ে নিই। এর জন্য মিক্সি জারে আমি কিছুটা কাজু বাদাম দিলাম, কিছুটা চাল মগজ দিলাম আর কিছুটা পোস্ত দিলাম। এগুলোকে আগে শুকনো গুঁড়ো করে নেব। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিচ্ছি। কাজু বাদাম, চাল মগজ, পোস্ত শুকনো বেটে নিয়েছি। এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ছোট ছোট 2টো টমেটো আমি কেটে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা কিছু দিয়ে দেব। কয়েকটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। কয়েকটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দিলাম। এবার আস্তে আস্তে মশলাগুলো আমি কষতে দিয়ে দেব। আমি মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো। এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি। এটাকে ভালো করে কষতে লাগছে। মশলাটা কষা হয়ে গেছে। এবার এতে আমি অল্প জল দেব। জল দিয়ে এবার এটাকে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার একে একে আমি কোফতাগুলো ছেড়ে দেব। এটা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটু সামান্য করে
দিতেও পারে, এটা অপশনাল। দিয়ে গ্যাস অফ করে ঢেকে দিলাম। তৈরি হয়ে গেছে আমার ছানার কোপ্তা কারি। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ফেসবুকে দেখলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।